আচ্ছা, তো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে s এর মানটা তোমার দেওয়া আছে আর i এর মানটা দেওয়া আছে 1, এটাকে বাড়াইতে হবে এক এক করে, এবং কত পর্যন্ত বাড়াবো, 10 পর্যন্ত বাড়াবো। তাহলে জিনিসটা একটু লক্ষ্য করো যে সবার শুরুতে তোমার s এর মানটা কত ছিল, s এর মানটা ছিল 2, রাইট? এন্ড এট দ্যাট মোমেন্ট তোমার i এর মানটা কত ছিল, i এর মানটা ছিল হচ্ছে এই যে দেখো এক্স্যাক্টলি 1। তাহলে আমরা এই জায়গাটায় s s plus i এই ঘটনাটা বসাইতে পারি। তাহলে মানটা কত এসে পড়বে ভাইয়া? এটা হয়ে যাবে 2 এর সাথে 1 যোগ which is 3। ঘটনা বুঝছো? এরকম ভাবে i এর মান কত কত হইতে পারে, i এর মান 2 3 4 5, ঠিক আছে, 6, এরকম করে যাইতে যাইতে কত পর্যন্ত আসবে ভাইয়া? 7 8, দেখা যাচ্ছে আই গেস 9 এন্ড হচ্ছে 10। ওকে, আচ্ছা মোটামুটি ভাবে এই কটা আসে, এই যে 10 পর্যন্ত হচ্ছে এটা হলো ক্যাপ। তো 10 পর্যন্ত ক্যাপ নাকি? আচ্ছা 10 নেওয়া যাবে না, তার মানে দেখো এইখানে কি চিহ্ন আছে, বলছে যে i হচ্ছে 10 এর চাইতে ছোট, তাহলে 10 নেওয়া লাগবে না, 10 এর ছোট যেটা 9 ওটা নিয়ে কাজ করব। তাহলে আমাদের মোটামুটি ভাবে চলে আসছে এই জিনিসটা এরকম দেখায়। এখন একবার দেখো s এর মান 2, তখন আমি যোগ করে দিছি, আমাদের ফুল s এর মান 3 আসছে। তাহলে এখন নতুন করে আমি s এর মান কি 3 বলতে পারি না, যেহেতু মাত্র এটা ইউজ করছি, এটা আসছিল। তো খেয়াল করলে দেখবা এই 3 এর সাথে 2 অ্যাড করলে আবার এটার ভ্যালু কত এসে পড়ে 5। এই 5 কে আবার s এর মান ধরতে হবে, তাই যদি তুমি যোগ করো এখন আবার পেয়ে যাবে 8। এই 8 কে আবার s এর মান ধরতে হবে, তাই এখন যদি যোগ করো 4 এর সাথে, তাহলে কত পেয়ে যাচ্ছ? মনে হতে পারে যে জিনিসটা হচ্ছে এত ম্যানুয়ালি কেন করতেছে। আসলে ম্যানুয়ালি না করলে তুমি যদি হচ্ছে এখানে সূত্র বসাতে যাইতা, তুমি আরো বেশি জট পাকায় ফেলতা, টাইম আরো বেশি লাগতো। এছাড়া এই জিনিসটা একটু ম্যানুয়ালি করাটা ইজি, মানে এইটার ক্ষেত্রে বুঝছো? আগে থেকে তোমাকে s এর মান 2 বলে দিছে, এই জন্য ঝামেলাটা হয়েছে। লাইনে আমি 0 পাইলে, s এর মান 0 পাইলে সূত্রটা বসায় দিয়ে একদম ইজিলি বের করে ফেলতে পারতাম। যাই হোক, আমরা s এর মান 4 এর সাথে এটা অ্যাড করলে এখন পাবা 12, আবার s এর মান হচ্ছে 12, এর সাথে 5 অ্যাড করলে পাচ্ছ 17। ওয়েল একটু একটু করে যোগ করতে থাকো। 17 এর সাথে এখন তুমি 6 যোগ করলে কত পাবা? 17 এর সাথে এখন তুমি 6 যোগ করলে কত পাবা? তো চলো করি। s ইকুয়ালস হচ্ছে 17, এর সাথে যদি তুমি আরো 6 যোগ করো তাহলে কত আসে খেয়াল নাই। আচ্ছা 6 যোগ করলে মেবি 23 আসবে, আর 23 এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে হচ্ছে 30 আসে। তো 30 এর সাথে যোগ করলে 8 যোগ করলে হচ্ছে 38 আসে, আর 38 এর সাথে হচ্ছে 7 যোগ করলে এটা চলে আসে হচ্ছে 47। এইটা হতে পারে आंसर, ঠিক আছে? 47 হচ্ছে তোমার आंसर। ভালো কথা, গুড, 47 আসছে, এটা হচ্ছে आंसर হবে। আচ্ছা এখন একটু শর্ট করে দিই তোমার জন্য। এই পুরো সিস্টেমের মধ্যে আরেকটু শর্টনেস আমি আনাইতে পারি। দেখো তোমার স্টার্টিং এর সংখ্যাটা কত ছিল? স্টার্টিং এর সংখ্যাটা 1 ছিল, আর এন্ডিং এর সংখ্যাটা কত? 9। এই দুটো ধরতে হবে, বুঝতে হবে, নাইলে নাইলে প্যাচ লেগে যাবে। এই যে 10 আমি কিন্তু নেই, 10 যে নিবা না এটা ধরতে হবে, ঠিক আছে? এটা বুঝতে হবে যে 10 নেওয়া যাবে না। নেক্সটে দেখো এইখানটায় আমি যদি বলি যে আমার স্টার্টিং এর সংখ্যা ছিল হচ্ছে 1, কত? 1, এবং একদম লাস্ট আমি কত পর্যন্ত? 9 পর্যন্ত যেতে পারবো, ঠিক আছে? এবং এখানে বাড়তেছে কত করে? বাড়তেছে হচ্ছে 1 1 করে। তাহলে এইখান থেকে আমি একটা সূত্র বসাইতে পারি s এর মান। s এর মানটা বের করার ছোটবেলায় 9 এর সূত্র শিখছিলাম, n/2 into 2a plus n-1 d, ঠিক আছে? চাইলে এই সূত্রটা বসানো যায়। তো তখন হচ্ছে তুমি এই যে মান বসাও 9/2, আর এখানে কি পাওয়া? 2 into এর মান ছিল 1 প্লাস n এর মান ছিল কত? 9 মাইনাস 1, এবং হচ্ছে d এর মান এত। তো যদি আরেকটু আগাও এখানে দেখতে এমন পাবা 2 প্লাস 8, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা গুণটুন করি। 9 ইনটু হচ্ছে এখানে 2 এবং 8 আসছে, তার মানে হচ্ছে আমরা কি লিখতে পারি ভাইয়া? লিখতে পারি হচ্ছে 2 into 10 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে মোটামুটি এখানে অ্যানসারটা তুমি পেয়ে যাচ্ছ। এই 10 এর সাথে এই 2 কাটা দাও, পেয়ে যাব 5, আর সাথে গুণ হবে 9, পেয়ে যাব 5, আর সাথে গুণ হবে কি 9। তাহলে 9 এর সাথে যদি ভাইয়া হচ্ছে 5 গুণ করি, এইটার ভ্যালুটা কত আসে? 5 9 45, 45। এই 45 এর সাথে তোমার একদম শুরুতে যে s ছিল 2 ওটা অ্যাড করে দাও, 47 পেয়ে যাবে। এটা একটা आंसर হতে পারে, ঠিক আছে? এটা একটা आंसर হতে পারে। আচ্ছা
তো এটা একটা নিয়ম ছিল, এটা আরেকটা নিয়ম ছিল, আমি আরেকটা নিয়ম দেখাই দিই। যদি i এর মান 1 থাকে আর i এর মান দেখো 9, মানে সিরিয়ালি তো এইগুলোই পাবা, তাই না? তাহলে এই 1 এর সাথে তুমি একবার 9 যোগ করো, কত পাবা? হয়ে যাবে 10। আবার এই 2 এর সাথে 8 যোগ করো, আবার পাবা 10। 3 এর সাথে 7 যোগ করো, আবার পাবা 10। নেক্সটে 4 এর সাথে 6 যোগ করলে কত হয়? সেম কত হবে, আবার 10 আসে। আর এখানে দেখো একটা 5 পড়ে থাকে, তার মানে এইখানে টোটাল অ্যানসার হচ্ছে তোমার এই যে 45। আর একদম স্টার্টিং এ কি ছিল? এই যে 2 ছিল, স্টার্টিং এ s এর মান 2 ছিল, ওই স্টার্টিং এর 2টাও অ্যাড করে দিবা, তাহলে ওভারঅল পাওয়া হচ্ছে 47। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ।